আসসালামু আলাইকুম। কেমন আছেন ওনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ ওনারা করে আসছি দিই কাঁকড়া ভাজার রেসিপি। আর পতেঙ্গা সমুদ্র সৈকত নেওয়া ভালো। কাঁকড়া ভাজা বহুত জনপ্রিয়। মাঝে মাঝে আরা যেতে যাই হাতে কাঁকড়া ভাজাই হয়। কাজে কাঁকড়া ভাজার রেসিপি লাই একেবারে কাঁকড়া সুরতুন পরিষ্কার করুন ধুন ভাজুন ওনারা বেশ কিছু দেখাই। প্রথমে এগুলো কাঁকড়া ওনারা ভাঙি হাড়ি দেখায়। এরকম থাকে টানা মারলেই ছুটে যাবে। কাঁকড়া কিন্তু জিন্দা আছিল কিন্তু জিন্দাকে রাতে ডরলা আর ফিরে যেতে রাহি এখনের অবস্থা খারাপ করি লই মানে মারি ফেলাই এখন বাইর করি এনে করি একদম সহজ কোনো ঝামেলা নেই। বর্তমানে করে কেরা বাড়িতে বোধ ঝামেলা দুইতে ধু ক্যান করি এরপরে আমরা আস্তে আস্তে মুসুর মারি ভাঙি ফেলাইবেন বোধকেই একেবারে ভাঙি ফেলা তা ভাজা বাজি যেতে গেছম সুন্দর দেখা যাবে ইন ভাঙতাম না দেখা দিই শুধু আধা গান মাই ফেলি চুলাত গরম পানি বয়ে রাখি কোড়া শেষ হইলে গরম পানি দিয়ে ধুই শেষ কোড়া মাঝখান দিয়ে শুরু করে লই শুরু করিলে আমাদের সাথে ডিমে রাখিতে পারেন আর পছন্দ নইলে আনে তুমি ফালাই দিতে পারেন। আমি ন রাখি এত বড় নড়া ফালাই দিই ওনারা সুবিধার লাই আর গো কাঁকড়া ভাঙি দেখার একদম সহজ ভাবে উঠে গিয়ে এরপরে সাফ করে ফেলাবেন ওনারা দেখাই আবার ঠিক সেম নিয়মে ভাঙিয়ে ফেলাবেন একদম সহজ। সাইডে দাঁতিও ভাঙিতে পারেন নাহলে রাখিয়ে দিতে পারেন আর রাখি দিও তাহলে কিও বাজিবে পরে দেখতে সুন্দর লাগে। আর সাইডে গুঁড়াও রাখতে পারবেন তাতে দুইটুরি করে খেতে ভালো লাগে। সুন্দর সুন্দর লাগে বাজিটা তারা সুন্দর লাগবে। আর গোড়া শেষ এখন দুইবার পালা প্রথমে গরম পানি দিয়ে পানি অতিরিক্ত গরম আর দিন না পারিস দিয়ে না ঠান্ডা পানি মিক্স করি একটু ঠান্ডা পানি মিক্স করছি সব পরিমাণ আমাদের হাঁসেরটা দেখায় একদম পরিষ্কার হয়ে গিয়ে তারপরও কয়েকবার ঠান্ডা পানিতে ধুই
সান একদম পরিষ্কার হয়ে গিয়ে হনুমকে করা পরিষ্কারের চিহ্ন দেখতেন না। গরম পানি ভাজনে এবার কালার লালচে দিয়ে ভাজিলে তো আরও লালে যাব। মেডিটেশন করছি আমি এখন মাকে রাখুম প্রায় আধা ঘন্টার মতন। হ্যাঁ 4 ভাগের 1 কাপ মানে 60 মিলি পেঁয়াজ বাটাটা। আপনারা চাইলে মেজারমেন্ট আপনারা দিলে 2 টেবিল চামচও লইতে পারবেন। টেবিল চামচ তো বেকের ঘরেই থাকে। আর 1 টিস্পুনের চাইতে একটু উঁচু উঁচু করি রসুন বাটা। আর সেম 1 টিস্পুনের চাইতে একটু উঁচু উঁচু করি আদা বাটা। তারপর দিয়ে দিবেন আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিবেন আপনারা জাল যেন পছন্দ, কম জাল হলে কম, বেশি জাল পছন্দ হলে বেশি। আর কুয়াশা বেশি জাল হাইতে পারে তাই কম জাল দিই। আধা চামচ মরিচের গুঁড়ি। তারপর দিয়ে দিবেন স্বাদ মতন লবণ। এখান দিয়ে ভালোভাবে মাখি আধা ঘন্টা হলে রাখি দেবেন। খেয়াল রাখিবেন মশলা কিনবেন একটু সুন্দরভাবে মাখা হয়ে যায়। অবশ্যই খেয়াল করি একটু টাইম হাতলে বানাবার চেষ্টা করিবেন, তাহলে আধা ঘন্টা পরিমাণ যাতে মাখায় রাখিবেন স্বাদ কিন্তু অন্যরকম হইব। ভালোভাবে প্রত্যেকটা মাখায় রাখিবেন। এখন ব্যাটার তৈরি করবেন নাই এখানে সেপ্টা মেখে সাইড পাত্র লই আই যেন সুন্দরভাবে মেরিয়ে এনে পাকড়ারে ডুবাইতে পারি। তাহলে 1/2 কাপ লই দিই ময়দা। এর লগে অল্প একটু হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিন একটু মরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ দিও। ঠিক আগের নেই চার একটু সামান্য পরিমাণে প্রায় আধা চামচের মতন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিই। পরে পাতলা করিয়ে না ডুবে তৈরি করছো। ডুবুন অবশ্যই ব্যাটার ভুল হয়ে গেলাই একবারে পানি দিতাম না, ধীরে ধীরে অল্প অল্প পানি দিয়ে না পাতলা করে তৈরি করছো। ব্যাটার রেডি হয়ে গিয়ে এখন ভাজির পালা। চুলোর তেল বয় দিলাম, তেল গরম হয়ে গিয়ে এবার ধীরে ধীরে ভালোভাবে ব্যাটারে ডুবাই অনেকক্ষণ তেল ছাড়ে দিই।
ফুটে গেলে খুব সাবধানে সুন্দর করে দিয়ে দেবেন। কোনো পিঠে উল্টাই বাড়া করে ভাজি নামাইটাই রেডি হয়ে গিয়ে আর মজাদার কাঁকড়া ভাজা। আমার নতুন কেন লাগে অবশ্যই জানাবেন। আর চ্যানেলকে নতুন ওনারা অবশ্যই সাবস্ক্রাইব করিবেন আর আরে ওনারা পাশে রাখবেন। সাবস্ক্রাইব করিবার পরে পাশে থাকা বেল আইকনকে চাপাই দিবেন। আসসালামু আলাইকুম।